তো আমাদের পিডিএফ আর পিপিটিএক্স ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। পিডিএফটা আমরা সেভ করছিলাম প্রিন্ট পিডিএফ ফরম্যাটে। তো প্রিন্ট পিডিএফ ফরম্যাটে সেভ করলে ওইটা আবার ক্যানভাতে রিআপলোড করে ইউজ করা যায়। তো রিআপলোড কীভাবে করবেন ওইটা এখন দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে ক্যানভার হোম স্ক্রিনে আসার পর এখানে আপলোড নামে একটা অপশন দেখতে পারতেছেন। এখন আপলোড অপশনটা সবসময় ফ্রি অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে ফ্রি অ্যাকাউন্টেই আমি আসি, পার্সোনাল ফ্রি অ্যাকাউন্টে। তো আমি ধরেন কোনো একটা প্রিমিয়াম অ্যাকাউন্টে ডিজাইন ক্রিয়েট করছি বা অন্য কোনো ফ্রি অ্যাকাউন্টে ডিজাইন ক্রিয়েট করছি, ওটাকে পিডিএফ প্রিন্ট ফরম্যাটে সেভ করলে অথবা পিপিটিএক্স ফরম্যাটে সেভ করলে আপনি চাইলে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে আপলোড করতে পারবেন। আমি আপলোড অপশনে ক্লিক করলাম, তারপর এখানে চুজ ফাইল বলতেছে, আমি জাস্ট ফাইলটা চুজ করব ডিভাইস থেকে। তো আমি ফার্স্ট অফ অল আমার পিডিএফটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন ওপেন দিলাম। এটা হলো প্রিন্ট ফরম্যাটের পিডিএফটা। তো ইম্পোর্টিং ফাইল লেখা আসতেছে, আমি যদি একটু স্ক্রল ডাউন করি এখানে এই ফাইলটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার প্রসেসটা কন্টিনিউ হোক, দেন আপনাকে দেখাচ্ছি। ওকে, আপলোড হয়ে গেছে। এটা হলো আমার ওই যে প্রিন্ট পিডিএফ ফরম্যাটটা। আপলোড হওয়ার পর আমি জাস্ট এটাতে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন যে এটা আবার সেম সেই এডিটেবল ফরম্যাটেই ওপেন হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা এলিমেন্ট আবার এডিট করা যাচ্ছে। এখন কিছু লিমিটেশন ক্রিয়েট হয়, লাইক এই যে ফন্টটা একটা ইমেজ হিসেবে আসছে পিডিএফে, যেহেতু ফন্ট ট্রান্সফার হয় না মানে ক্যানভাতে। তো এই ফন্টগুলো সব ইমেজ হিসেবে ট্রান্সফার হয়েছে। তো আমার এই ফন্টগুলো আবার রিক্রিয়েট করা লাগবে, কিন্তু প্রত্যেকটা ইমেজ লেয়ার দেখবেন যে আলাদা আলাদাভাবে আসছে, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে আসছে। এখন এই যে এখানে ওরা বলতেছে ইম্পোর্টের জন্য তুমি ফিডব্যাক দাও, গ্রাফিক্স কীভাবে টার্ন আউট হয়েছে, গ্রাফিক্স ঠিক আছে কিন্তু টেক্সট টার্ন আউট হয় নাই, অ্যান্ড আই এম নট হ্যাপি, দেন জাস্ট সাবমিট দিতে পারেন। টেক্সট টার্নড ইনটু ইমেজ, আমি ওদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিই, এটা আপনার দেওয়া লাগবে না বা দিতেও পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে আপলোড হইলো, কিন্তু আমি দেখি কোনো টেক্সটই কি এডিটেবল না, এটাও এডিটেবল না, জাস্ট এই টেক্সট এডিটেবল, দেখছেন? বাকি কোনো টেক্সটই কিন্তু এডিটেবল না। প্লাস এই ফটোটা ফ্রেমের মধ্যে একটা ফটো ছিল, এটা ডাইরেক্ট ফটো হিসেবেই আসছে, এটা ফ্রেম হিসেবে আসে নাই। আমি যদি জাস্ট ডিলিট দিই, ও আচ্ছা আসছে, ফ্রেম হিসেবেই আসছে, ফ্রেমের মধ্যে ফটো আসছে। আচ্ছা, জাস্ট এই কিছু লিমিটেশন থাকে যদি আমরা পিডিএফ আপলোড দিই। এখন আবার ব্যাকে যাই, হোম স্ক্রিনে আসার পর আমি আমার পিপিটিএক্সটা আপলোড দিব। তো আপনি জাস্ট সেম আগের প্রসেসে আপলোডে গিয়ে এখানে ফাইলটা সিলেক্ট করবেন, যেহেতু আমার এখানে আছে আমি জাস্ট ট্র্যাক করে ছেড়ে দিলেই হচ্ছে। ছাড়লাম, দেন আপলোড হচ্ছে, এখানে আপলোড দেখা যাচ্ছে। তো আপলোড হোক, আপলোড হয়ে গেছে, অ্যান্ড এখানে আমি এখন ক্লিক করব। আচ্ছা, পিপিটিএক্সটা আপলোড করাটা বেটার, মানে পিপিটিএক্স ব্যাকআপটা সবচেয়ে বেটার। কিভাবে ওইটা দেখাচ্ছি, এটা একটু লোড হোক। আচ্ছা, পিপিটিএক্স আপলোড দিলে এখানেও কিছু লিমিটেশন আছে। ব্যাপার হলো ক্যানভার নিজস্ব কোনো ফরম্যাট নাই, ক্যানভা টেমপ্লেট ছাড়া। এখন আপনার যদি লোকাল ব্যাকআপ রাখতে হয়, মানে আপনার ডিভাইসে ব্যাকআপ রাখতে হয়, তাহলে বেস্ট অপশন হলো পিপিটিএক্স। এখন এখানেও কিছু লিমিটেশন আছে, লাইক কিছু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, লাইক এই ইমেজটা হয়তো এখানে ছিল মিডল বরাবর, তাই না? তারপরে এটা হয়তো একটু ছোট ছিল, কিছু স্মল অ্যাডজাস্টমেন্টস করা লাগে, হয়তো এই ইমেজটা একটু ছোট ছিল। আচ্ছা, দেন একটু বড় করি, হ্যাঁ ঠিকঠাক। এটাকে একটু লেফটে দিই। হ্যাঁ, ওভারঅল আপনি যদি চিন্তা করেন তাহলে এটা ঠিকঠাক আছে। কারণ এখানে দেখেন, এখানে আবার ফন্টগুলো এডিটেবল, হ্যাঁ ফন্টগুলো আবার পায়, কিন্তু ফন্টগুলো চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, ওইটা নট এ বিগ ডিল। অ্যান্ড এখানে দেখেন এই যে অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, তো জাস্ট এটা সিলেক্ট করে পজিশনে গিয়ে আপনি জাস্ট মিডল করে দিলেই হচ্ছে, সমস্যা হয় না। বা মিডল করলেও একটু এই যে এটার ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জেস আছে, তো এখানে উপর থেকে তো আমি মিডল করে দিই, দেন এটাকে একটু ছোট করে দিব। হ্যাঁ, এখন আপনার হয়তো ওরিয়েন্টেশনটা মোটামুটি কাছাকাছি যাবে, তাও একটু ভিজুয়ালি অ্যালাইন করে নিন নেভিগেশন করে।
এই ফন্টগুলো আবার এডিটেবল, এখানে আবার সব কিছু এডিটেবল। জাস্ট এইখানে একটা জিনিস আমি মিসিং পাইলাম, সেটা হলো আমার ফটোটা আর নাই। হ্যাঁ, তো এইটা আবার হয়তো আমার রিক্রিয়েট করা লাগবে। তো এখানে জাস্ট আমি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যাওয়ার পর আবার ফ্রেমটা সিলেক্ট করলাম, দেন এই জিনিসটা আমার রিক্রিয়েট করা লাগবে। এখন ভাই এইটুকু লিমিটেশন থাকবে, কারণ টুলটা এখন পর্যন্ত ডেভেলপিংয়ের মধ্যে আছে, এখন পর্যন্ত একদম ফুল ফর্ম ওইভাবে হয় নাই। হ্যাঁ, তো আপলোডসে গিয়ে আমি আমার ওই ফটোটা সিলেক্ট করব। তো ফটোটা এখানে আপলোড করাও নেই, আপলোড ফাইলসে গিয়ে আমার আবার ফটোটা আপলোড করতে হবে। তো ফটোটা আপলোড করার পর আমি জাস্ট এখানে আবার ফ্রেমে বসাই দিই। তো এইভাবে আপনি লোকাল ব্যাকআপ ক্যানভাতে আবার আপলোড করতে পারবেন। অ্যান্ড এটাতে আমার সব কিছু মোটামুটি ঠিক ছিল, অ্যান্ড আই এম হ্যাপি। দেন সাবমিট করে দিই, নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। আচ্ছা, দেন এটা ক্লোজ করা যায় না কেন, খুবই বিরক্তিকর। আচ্ছা, গেছে। তো এইভাবে আমরা চাইলে লোকাল ব্যাকআপগুলা ক্যানভাতে রিআপলোড করতে পারি এনি অ্যাকাউন্টে, দেন আমরা ইউজ করতে পারি। সবগুলো এডিটেবল, প্রত্যেকটা এলিমেন্টে এডিটেবল। তো আমরা যেটা জানলাম, পিপিটিএক্স ফরম্যাটটা সবচেয়ে সেফেস্ট ওয়ে টু কিপ লোকাল ব্যাকআপ। এছাড়া আপনার ওই যে শেয়ার লিঙ্কে গিয়ে আপনি এডিট লিঙ্কটা এনি টাইপ অফ এডিট লিঙ্ক ক্রিয়েট করে, এখন এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্টে আমি লোকাল ব্যাকআপটা আপলোড করছি, এই কপি লিঙ্ক করে এটা আমি এখন যেই কোনো অ্যাকাউন্ট থেকে এডিট করতে পারবো, সমস্যা নেই। এটা আর যাবে না, কারণ ফ্রি অ্যাকাউন্ট তো আর ব্যান হবে না, ফ্রি অ্যাকাউন্ট তো আর চলে যাবে না, তাই না? তো ফ্রি অ্যাকাউন্টে যখন আমি ট্রান্সফার করে নিলাম বা আপলোড করে নিলাম, এটা এখন আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো যদি আমাকে বলেন আমার রেকমেন্ডেড ওয়ে অফ ক্রিয়েটিং ডিজাইন কি, তাহলে আপনি যে কোনো একটা টিম অ্যাক্সেস আমি যেভাবে দেখাইছি ওইভাবে টিম বা এডুকেশন অ্যাক্সেস নেবেন, নেওয়ার পর ওইখানে ইনিশিয়াল ডিজাইনটা ক্রিয়েট করবেন, টেমপ্লেটটা ক্রিয়েট করবেন, টেমপ্লেটটা নিজের ফ্রি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, দেন ফ্রি অ্যাকাউন্টেই কাজ করবেন। ফ্রি অ্যাকাউন্টেই আরও টেমপ্লেটটা ডুপ্লিকেট করে করে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করবেন, তাহলে আর আপনার হারানোর কোনো চান্স নাই। ওই অ্যাকাউন্ট জাহান্নামে যাক, ওই অ্যাকাউন্ট যাই হোক, আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস যেহেতু থাকতেছে আনলিমিটেড, তো আপনি ইউজ করতে পারবেন। জাস্ট ফ্রি অ্যাকাউন্টে হয়তো কিছু প্রিমিয়াম এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন না, যেটা আপনি অলরেডি আপনার ওই টিম অ্যাক্সেস বা এডুকেশন অ্যাক্সেস থেকে অলরেডি ক্রিয়েট করে নিয়ে আসছেন ফ্রি অ্যাকাউন্টে, তো সমস্যা নেই। হ্যাঁ, কিছু প্রিমিয়াম এলিমেন্ট থাকতে পারে, ওটা জাস্ট রিপ্লেস করে দিয়েন যদি ক্যানভার ওয়াটারমার্কটা দেখায়, ওটা অ্যানাদার ইস্যু, সমস্যা নেই। আপাতত আপনি জানলেন কীভাবে একটা ক্যানভার ডিজাইন লোকালি ব্যাকআপ রাখতে হয়, অ্যান্ড ওটাকে আপনি কীভাবে রিআপলোড করে এনি অ্যাকাউন্টে বা ওই লিঙ্ক ইউজ করে এনি অ্যাকাউন্টে আপনি এডিট অথবা টেমপ্লেট হিসাবে ইউজ করতে পারবেন। তো ওভারঅল এতটুকু ছিল এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে।